কেউ আসতে চুলগুলা বিক্রি করেন না জানি, মা বোন নকলে চুল পানির মধ্যে ফালাইন না জানি। চুল আপনি পানির মধ্যে ফালাইতা না, তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে নিষিদ্ধ আছে। মা বোন নকল পুষ্করণীর ঘাট গিয়া চুল আশ্রিতা না, চুল টানিতা না, চুল ফালাইতা না। গোসল করতে সময় ব্যতিক্রমে এক দুই গেছা পড়ে গেছে, আল্লাহ এগুলা আপনার মাপ দিবা। তবে জানিয়া রাখবা আপনি ইচ্ছা স্বাধীন অবস্থা চুল পানিত ফালাইবা না, চুল বিক্রিও করবা না। এটা আমরা লেখিতা হারাম। শরীরের পার্টস, শরীরের অঙ্গ, শরীরের অংশ বিক্রি না, বুঝাইছে। আরেকটা আছে, কোন সময় দেখবাই খবরটা কি তুলিয়া আনিলেন মানুষের হাড্ডি, বুঝাইছে। খবরটা কিতা করো মানুষের হাড্ডি, খবরটা কি মুর্দার কাপড়। ইটা হইল যে কুফরি কাম, যারা আনবা এরার ইমান নষ্ট হয়ে যাইব। ইটা আছে তন্ত্র মন্ত্র জাদু টুনা, ইটা আছে। মানুষের ফাওয়ার হাড্ডি, শিয়ালর হাড্ডি, বন মাংসর হাড্ডি, 3 হাড্ডি মিলাইলে বহুত কিচ্ছু হয়, বুঝাইছিল। এটা আমি জানছি এক গুণের কাছ থেকে, বুঝাইছিল। এখন আমি কই আর এটা যাই না জানি, বুঝাইছিল। আর আনিয়া এটা বিক্রিত লাগবা না। মানুষের হাড্ডি আনন গিয়া কবর দেখে নাউজুবিল্লাহ, যারা আন্ডা কুফরি কাম করডা তওবা করক। যদি ইলা কোনদিন আনিয়া তখন এর জবাব দিয়ে একদিন হইবা হে আবার শিয়ালর হাড্ডি আনের, হে আবার বন মাংসর হাড্ডি সংগ্রহ করে, শকুনের পায়ের হাড্ডি সংগ্রহ করে। শকুনের বাচ্চা ছোট থাকতে রশি দিয়া ফাও বান্ধিয়া বড় হয়ে গেছে গিয়া গোটারে আনিয়া কি করে হাড্ডি বাইর করিয়া কোন সময় এক হাড্ডি 1 লক্ষ টাকা বিক্রি করিলাম। 1 লক্ষ শুনিয়া উড়ি যাইবা না, খোকা দরাত গিয়া কত মানুষ মরছো বুঝলানি আপনারা। আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে এক ভদ্রলোক মারা গেছেন, খোকা দরাত গিয়া খোকার কামড় খাইয়া জমিন দাকি বিদায় হইছেন। ইটা ব্যবসা রুজিত যাইবা না, হারামি ব্যবসার মধ্যে আল্লাহ কেউ আসতে যাইতাম না। এর লাগে এক গুড়ায় মুর্দার কাপড় আনাত লাগি যান, কুফরি খাম। মুর্দার হাড্ডি আনাত লাগি যান, ইতয়া থাকছে গিয়া কুফরি খাম। ইটা যেটা বাইনতে করবা এরার রুজি রোজগার খাওয়া এরার দারলত আল্লাহ কেউ আসতে যাইতাম না। এটা ভাইবা খবর ভাইবা, এটা চলে মার্কেটে চলে। এটা তালা সর দেখানো মঙ্গলবারে কিগু মরছি, বুঝাইছিল। মঙ্গলবার টুকাইব বলে মঙ্গলবার এক মানুষ মরছে, মাটি হয়েছি। ও সুযোগ টুকাইব 1 মাস পরে অবশ্য শরীরের এগুলা জরি যাইব। আর ও সিফা মারি খেজা মারি গে লইয়া আর কি বুধবাইতরাই এটা চলে। এটা মাত আমরা ভাই জিজ্ঞাসা করছেন আমরা এটা বৈধ নি জায়জ নি, এর লাগে কই আর এটা মার্কেট চলে ওলা অবস্থা বুঝবাইতরাই। মানুষ কই গিয়া হরছিছন গিয়া, যার জন্য বিশেষ করিয়া ওলা চাই এ বাস ভরিয়া মানুষকে মরছি রে বই গুড় আড্ডি বড় খামায় আর ওটা টুকায় আমরা মাঝে রুজি করিয়া খাইতা হালাল তরিকায়। কি খবর নাই গো হালাল নি না হারাম, ই খবরও নাই। লইয়া ইত্যা মগুর কিছু হাড্ডি কত ঠেকার মালিক হয়েছিল কম দিনই, বলে না ওলা চলে। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীরে জানাইয়া দিছেন, ও নবী ও হাবিব, আহলে আরবের মানুষে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ক্রমে প্রশ্ন করবা, তাদের আপনি সেই প্রশ্নের জবাবগুলা দিয়া দিবা। আরববাসীর মানুষেরা আল্লাহ রাসূলরে প্রশ্ন করছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনি আপনার হক চান, আমরা জানতে চাই খমর মানে কি, মাইসির মানে কি, মানে মদ এবং জুয়া এই দুইটার উপকার কি, ওটা সম্পর্কে হকা। আল্লাহ তার নবীরে জানাইলা, কুল নবী আপনি কইয়া দেখবা, ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, ও নবী আপনি জানাইয়া দেও এটা তাদের জন্য সামান্যতম একটা ফায়দা আছে, কিন্তু চিরস্থায়ী ইনসানের লাগি কোনো নফা নাই। মদ যেটা চিরস্থায়ী কোনো নফা নাই, মদ সামরিক একটা ফায়দা আছে, উপস্থিত সামান্য হয়তো এনার্জি আতা, কিন্তু এটা ফায়দা নাই। জুয়া যেটা আছে জুয়া খেলা, এটা আমরা লাগি নিষিদ্ধ। যুবক ভাইয়ান খেয়াল করবা, জুয়ার দান পাইবা। লুড্ডু দিয়েও জুয়া খেলা আরম্ভ হয়ে গেছে গে, জুয়া ওঠারে হয় যেটা খেলার মাধ্যমে সম্পদ দিয়ে টেকা দিয়ে খেলা, ওটার নাম হয়ে থাকছে গিয়া জুয়া। এখন লুড্ডু পয়সা দিয়ে খেলাই না নি, একগুলো শুরু করে দিয়েছেন 200 তুইয়া ওগুলো জুয়া হয়ে যা। এর লাগে জুয়াত কোনোদিন অগ্রসর হইতাম না। জুয়া খেলা আপনার আমার জন্য জায়েজ না হারাম।
জুয়া খেলাইয়া টেকাটা যেন আপনি আনিয়া খাইমু বিশেষ করিয়া বাবা ইসা এটা আমরা লাগে বিলকুল হারাম। আল্লাহ কে ওয়াস্তে মুসলমানের ভাইয়ান মুসলমানের আওলাদ রে কোনোদিন জুয়ার দানের মধ্যে অগ্রসর হইবা না। মাঝে মধ্যে আখতা খবর পাইবা জুয়া খেলা আরম্ভ হয়েছে, এটা বড় একটা নেশাযুক্ত জিনিস। জেলা মানছে ডাক সেবনকারীর জেলা নেশা, জেলা মদ পান করনেওয়ালার জেলা নেশা, ঠিক তদ্রুপলা জুয়া খেলনেওয়ালা তাদের বলে একটা নেশা হয়ে যায়। 500 টাকায় 2500 টাকা লইয়া আনেন না আনে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার তো দেখরা জায়গায় জায়গায় আমাদের ভারত সরকারে খুব শক্ত আকারে কঠোরভাবে পদক্ষেপ নিছে যে ড্রাগস যেটা এটা নেশাযুক্ত জিনিস, মানুষের জন্য ক্ষতিকারক, এটা মানুষের ক্ষতি করে। তারপরে পুলিশ প্রশাসনিক লাইনে খুব কঠিন পদক্ষেপ নিছে, জায়গায় জায়গায় দরপাকড় করেন। এরপরে আমাদের দেশের এক গুরু ভাইয়াইতে খারাপ নেশাযুক্ত জিনিসটার ব্যবসা জড়িত, কেউ আবার খাইতে আছে, এর জন্য এটা তার লাইফ যেন কন্ডেম করিলার বরবাদ করিলা সে হয়তো জানে না। যেটা সরকার নিষেধ করছে এটা অবৈধ হারাম, এটা আপনার আমার জন্য ক্ষতিকারক। আল্লাহকে ওয়াস্তে এটা আমরা দয়া করিয়া খাইতাম না, যার জন্য আল্লাহর বন্দেগার কোনো দিন এটা আপনার আমার খাওয়ার যাইতাম না, ব্যবসা তো যাইতাম না। ইস্তাকি 20-25 দিন আগে করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে 5 জনের ঢুকানি হয়েছে। আমাদের করিমগঞ্জের মহামান্য আদালত, যে আদালত তাকে আদেশ করাইল, দণ্ডনীয় করাইল, 5 জনকে 10 বছর বলিয়া সাজা দেওয়া হইল। এর মধ্যে 3 জন মহিলা 2 জন পুরুষ। ও 25 দিন আগে 3 জন মহিলা 2 জন পুরুষ, এরা ড্রাগস ব্যবসায়ী আসলা বুঝাইছেন। হায় হায়, পুলিশে ধরতো আর না ধরতো কি অবস্থা। তরমুজের ভিতরে ড্রাগস, গাড়ির ট্যাঙ্কির ভিতরে ড্রাগস, তারপরে দেখা যায় সিমির বস্তার ভিতরেও ড্রাগস। আসেন না না কোন চাই ধরা পড়ছে না নিলা ধরা পড়ছে। মিষ্টিলার ভিতরেও ড্রাগস, গাড়ির সিটোর ভিতরেও ড্রাগস। এইভাবে মানুষের ড্রাগস ব্যবসার মধ্যে জড়িত হয়েছেন। ভাই যুবক সমাজ খেয়াল করবা, জীবনের একটা লাইফ আছে, আপনার মূল্য আছে। আপনার জীবনটা কোনোদিন বরবাদ করার যাইবা না। যদি আপনি ধরাবেন তাহলে আপনার জীবনে শর্মিন্দা হইবা। পরে আল্লাহর বন্দেগার যদি আপনি ধরা যদি খায় তাহলে আপনার জিন্দগিতে আপনার শর্মিন্দা হইবা। ড্রাগস থেকে মুক্ত হওয়ার জন্য আমরা বিশেষ বিশেষ আবেদন রাখি, জায়গায় জায়গায় আমরা জানাইয়া দেয়। এর লাগে দয়া করিয়া কোনোদিন হারাম ব্যবসার মধ্যে জড়িত হওয়া যাইবা না। আখতার ধন্যবাদ আমরা কখনো যাইতাম না। যারা ড্রাগস ব্যবসা করে এটা কিন্তু অবৈধ, আমরার লাগে মুসলমানের লাগে যাইস না হারাম। আপনি ব্যবসা করিয়া টাকা বানাই লাইছেন, কম দিনে বানাইয়া ঘর বানাইছন, মানে বিল্ডিং বানাইছন, রৈত্রা কয়েকদিন আরামে, কিন্তু শান্তি পাইতা না বাবা। গড় কেন আপনার পুরা হালাল নাই, গড়ের মধ্যে নমাজ পড়িতা, গড়ের মধ্যে শান্তিতে ঘুমাইতা, এমন অশান্তির জিন্দগি আইব আপনি কখনো জিন্দগি শান্তি পাইতাই নাই। পরবর্তীতে আলোচনা টানবো হারামে কিতা ক্ষতি করে। এখন যাই কিছু আলোচনাত কিছু জিনিস আমরার লাগি ব্যবহার করা থাকছে গিয়ে হারাম। সোনা ব্যবহার করা আমরার লাগি বিলকুল হারাম। খাল লাগি পুরুষের লাগে সোনা ব্যবহার করা হারাম। আমরা পুরুষ লোকে সোনা গায়ের মধ্যে লাগাইতাম না, এটা কিন্তু মা বোনরা ব্যবহার করতা, তাদের জন্য যায়। কিছু জায়গায় সোনার আংটি দেখা যায়, ধনী মানুষ আসন সোনার আংটি লাগাই দিছ, লাগাইনি না লাগায়। ব্যবহারের মধ্যে কিছু কাপড় আছে ব্যবহার করা হারাম। কিলা কাপড়? কাপড় দিয়ে যদি টকনু গুড়িয়ে ডাকিয়ে হাঁটন তাহলে আপনি হারামি তরিকে হাঁটিতরা কাপড়টা ব্যবহার করতাম। এবং সত্রে আওরত নাবিদ তাকি হাঁটু পর্যন্ত বিনা জরুরতে ওপেনলি অবস্থায় আপনি যদি সবাহির করেন তাহলে আপনি হারাম রে বাহির করলা। এমত অবস্থায় আপনি কি হইলা বলে গুনাহগার হইলা। ভাই মুসলমানের জন্য আমরা দেশে একটা প্রশ্ন করেন, এখন কুচিয়া খাওয়া বুঝিন জায়েজ আছে তবে মকরু বলে, এটা মকরুয়ে তনজিরা, এটা বিলকুল থাকছে গিয়া মকরুয়ে তাহরিমি। এটা কিতা মকরুয়ে তাহরিমি, এটা হলো মকরুয়ে তাহরিমি। আল্লাহকে আসতে একগুর এখন কুচিয়ার আগে দি 4 আঙ্গুল করে দি 4 আঙ্গুল ভালে খাইলা মাঝখান ফাঁক বুঝেছি জি না, আগ নাফাক খর নাফাক মাঝখান ফাঁক এটা কই বাইনা। হ্যাঁ, এগুলো বিলকুল মকরুহে তাহরিমি, হারাম হারাম। এগুলো তো আমরা কখনো আমরা যাইতাম না, এই হারাম জিনিসটা আমরা খাইতাম না। খাকড়া খাওয়া আমরা লাগে যাইজ না, আমরা খাইতাম পারবো নি। সে এখন বলে খাইলে পেটর লাগে খুব ভালো বুঝবো ফকা বুঝে দিচ্ছেন।
পেটর লাগে কত বালা বালা জিনিস আছে, খাইন না আপনি? পেটর লাগে কত বালা বালা জিনিস আছে আপনার জিন্দগিতে খাইন। আল্লাহর বান্দাগান পেটর রোগ হয় আমরার মধ্যে, আমরার খানির মধ্যে কোনো রেস্ট্রিকশন নাই, এর লাগে হইয়া থাকে। এর জন্য বড় বড় বেমার আল্লাহ শিফা দিবা। হাদিস শরীফ আইছে হাব্বাতুস সাউদা ও শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম। আল্লাহর রাসূল ফরমাইল খালি জিরায়া থাকছে গিয়া প্রত্যেক বেমারের শিফা। সকাল বেলা 3 আঙ্গুলে সামান্য খালি জিরা আপনি মুখ দিয়া খাইলা কোয়া সব বেমারের শিফা ইল্লা সাম, মউত ব্যতীত সব বেমার আল্লাহ শিফা দেন। খালি জিরা খাওয়া সেও মেথিও লগে ফুরাইয়া খায়, মেথি খাইলে এটা তবে মেথির কথা কুরানো নাই, হদিসও নাই, খালি জিরার কথা হদিস শরীফ আছে, নবীজির হদিস। ইনশাল্লাহ খালি জিরা খাইতাম পারবো না যায় দাম করুক খালি জিরা কত ফায়দা মিলে। নার্ভর সমস্যা থাকলে এটাও দূর করে, সুগারর লাগিয়ে ফায়দা করে। এর লাগে খালি জিরা খাওয়া দেখবা খাওয়ার পরে বেশ গ্যাসর এমন তেমন ঔষধ খাওয়া লাগে না। আমরা তো ঔষধ খাইতে খাইতে শেষ নিনা না পঞ্চায়েত, ঔষধ খাইতে খাইতে শেষ। আমরা বিশেষ করে আমরা ডাক্তার দেখানির যাই, আমরা মানুষ যখন বেমার পড়ি, বেমার পড়ার লগে লগে আমরা ডাক্তারের কাছে যাই বা মিয়া সাহেবের কাছে যাই বলে এখানে যাই সান্ত্বনা পাওয়ার জন্য। মিয়া সাহেব আমার অমুক অসুবিধা, আমার বাচ্চাটা বেমার, আমার মেয়েটা বেমার, ছেলেটা বেমার, আমার ঘরের বিবি বেমার, কই নিনে না। রাত 11টার সময় মেসাবরে ঘুম থাকি জাগাইয়া ঘরের মধ্যে আনলাম, কিন্তু আমরা মেসাবরে কষ্ট দিয়া নিয়ে ফু দেওয়াইলাম, তেল পানি ফড়াইলাম, ফড়াই নিনে না। আমরা মেসাবরে হেরানি হিসাবে বা এমনি সৎকা আল্লাহ আসতে বেশ কিচ্ছু আর দেই না। ও হেরান মেসাব ঘুম থেকে উঠি আইলা রাত 12টা 1টা। মেসাবর একটা হেরানিও আছে না যায় মহল্লার ইমামতিত রাখলাম, ইমাম সাহেব এখন ইমামতি তুই দায়িত্ব না, রাত 12টার সময় আপনার বাড়িতে রুটি চাওয়া, তার তো দায়িত্ব মসজিদ ওখান চাইতা নামাজ লড়াইতা। হ্যাঁ কিছু হক আছে হালাল করার, কিংবা তো গ্রাম বিয়া লাগছে এগুলো আদায় করার। এখন বেমারি সেমারি সারা ঠান্ডায় ইটা ইটা দায়িত্ব নাই, এটা হলো হাজিল গাঁও। ও মেসাবরে আমরা রাইট ডাকি ডুকি কিচ্ছু নাই, কিন্তু ডাক্তার আনিয়া আবার দিলে রাইতে রাইতে 1000 এগুন 12 সিবা থাকি বলে না। হয় এগুলো আমরা একদম বাড়ি। ভাই মুসলমান খেয়াল করবাম, আমি না করিয়ান না দিতাম। মেসাবর কাছে গেলে মেসাব একটা পরামর্শ আপনারে দিবা বলে আচ্ছা খতমে গান পড়াও বা আচ্ছা দোয়া করমু বা ফুয়েগু দিলাম। যে কোনো মেসাবর কাছে মানুষ অসহায় ব্যক্তি গেছে একটা শান্তি পাইতো তার জীবনে, অবশ্য শান্তি সমাজ কম ভাই। কিন্তু আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে ডাক্তার আছেন এরার বিজেট 500 নিচে নাই, কিন্তু এরার কাছে যাওয়ার পরে দেখবাই ডাক্তার অগলোর ব্যবহার দেখিয়া ডর ঢুকি যায়। ডাক্তারের কাছে গেলে মানুষের সান্ত্বনা পাইতো, শান্তি পাইতো, রোগ কমি যাইতো। ডাক্তারের ব্যবহার দেখিয়া, ডাক্তারের মুখের ভাষা শুনিয়া সান্ত্বনা পাইয়া মানুষ আদা বাল্লা হয়ে যাইতো। বুঝাইছেন? আমরা দেশের ডাক্তার ইলাও আসন একলগে বেড শুয়াইয়া 5 জন রুগী একলগে বেডার চেক আপ করিলে বাদে 5 জনের প্রেসক্রিপশন লেখে। যখন যে যখন খার কিতা রোগ আইডিয়া রাখতো কিতা লেখতো কিতা, হ্যাঁ ও তো ডাক্তারই চলেন না। 500 টাকা বিজেট, তুমি ডাক্তার বঞ্চ লক্ষ লক্ষ টাকা খরচ করিয়াম, ঠিক আছে 500 নিতে নেও। তুমি মানুষের সেবা করতে, মানুষের সান্ত্বনা দিতে, মানুষের বুঝাইতে, সুন্দর করিয়া নসিহত করতে। ডাক্তার সাহেব তোমার কাছে যাওয়ার পরে ব্যবহার এত খারাপ, মুখের ভাষা এত বেশি খারাপ, মানুষে কোনো সময় জিজ্ঞাসা করলে তার সঠিক কোনো উত্তর নাই। আর দেখবা ডাক্তার হলে চাইবা 3 মিনিটে চাইয়া রোগী বার করিয়া দিলাইতাম। বুঝাইছে? জলদি শেষ হইতো, 20টা কোনটা ঘুরে যাইতো, 5 20 100 10,000 হলে না হয় না কিতা 10,000 মাদানে আরো 10,000, বিকালে আরো 10,000, মোটামুটি 30,000 হইতো রোজ। আরো কত লাইনের আছে যাও, ও খালি রুগী চাব হইতো, খালি কমলে কমক আইডিয়ার হলে আউরি ঔষধ দেখা, ট্রিটমেন্ট বালা করি নাই।